মিছা প্রেমের ছালে রে বন্ধু ভাসি নয়ন জলে। মিছা প্রেমের ছালে রে বন্ধু ভাসি নয়ন জলে। দুঃখে দুঃখে জীবন কাটাই, দুঃখে দুঃখে। বাবলা ভাই, দেখে চলতে পারো না? ইচ্ছা করে আমাকে ধাক্কা দিলেন? তুই যে নাচের তালে তালে দৌড়াইতেছস, ধাক্কা তো তোর লাগবই। কিরে, ব্যথা পাইছস? হ্যাঁ, দেখি দেখি দেখি। বুকে ব্যথা লাগছে, দেখানো যাবে না। ও, তার মানে ওই ব্যথা আমি সারাতে পারবো না। বুঝছি, ওটা প্রেম রোগের ব্যথা। বাবলা ভাই, আপনার মুখে কি কিছুই আটকায় না? এই, আমি খারাপ কি বললাম রে? শোন, মোবাইলে চার্জে দিয়ে গেছি, ওখানে 20 GB নেট আছে। তোর যা ইচ্ছা মন চায় সেটা তুই দেখবি, নাটক সিনেমা যা মন চায় সেটা দেখবি, বুঝছিস? আমার যখন মোবাইল নেই, আমি অন্য কারো মোবাইলে নাটক দেখবো না। আরে শোন, মাতবার বাড়ি একটা কাজ পাইছি। ওই কাজটা শেষ হলে একটা বড় অঙ্কের অ্যামাউন্ট পাবো। হ্যাঁ, সেখান থেকে তোর একটা টাচ মোবাইল কিনে দিব, বুঝছিস? কাঠমিস্ত্রি আবার শখ কত, আমাকে মোবাইল কিনে দেবে? কেন, কাঠমিস্ত্রি কি কোনো শখ থাকতে পারে না? আমার কি ভালোবাসার মন নেই? আমি আবার কখন বললাম ভালোবাসার মন নাই? আপনি যাকে খুশি তাকে ভালোবাসতে পারেন, তাতে আমার কি? আমি তো তোমাকেই ভালোবাসি। কচু ভালোবাসি, দেখি সরেন। এই, মনের কথা কিন্তু বলে দিলাম, এখন একটা কিছু হবে। আর মোবাইলটা দেখে রাখিস, বিকালে এসে নিয়ে যাবো। চলো, ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ তুমি? কই যাইতেছি? আমার বাড়িতে যাইতেছি। বুঝলাম না, বাড়িতে চলে যাচ্ছ মানে? আজকে থেকে যাও, আমি কালকে তোমাকে আগে দিয়ে আসবো না। তোকে আর কয়দিন থাকবো? অনেকদিন তো তোকে থাকলাম। বুঝতে পারছি, রাগ করছো না? আম্মা মনে হয় ভালো মন্দ খাওয়াইতে পারে নাই। তোর আম্মা ভালো মন্দ খাওয়াবে না কি লেগে? তোর আম্মা ভালো মন্দ খাওয়াইছে। আমার মেয়েটা একলা বাড়িতে, ও ফোন দিছিল, হের লেগে যাইতেছি। আর রাগ তো আমার তোর উপরে। আমার উপরে রাগ করছো ফুপি? বুঝলাম না, আমি আবার কি করলাম? তুই কি করস নাই? সেই ছোটবেলা থেকে তোরে কলপিটা করে মানুষ করলাম। তুই আমগো একটা মাত্র বাইসটা, অথচ তুই কি করস? কোন সময় আমগো বাসায় যাস না। আমগো বাড়িতে যাইতে কইলে কসকে আজকে যামু, কালকে যামু, এই মাসে যামু, হে মাসে যামু। হের লেগে তো যাইতেছি, হের লেগে থাকবো না তোকে বাড়িতে। ফুপি, আমি জানি তুমি আমাকে আমার মায়ের মতনই আদর যত্ন করো, কিন্তু এই যে পড়ালেখার ব্যস্ততার জন্যই তো যেতে পারি না। শোনো, সামনে আমার অনার্সের ফাইনাল পরীক্ষাটা শেষ হোক, তারপরে তোমার বাড়িতে যাব। এত জ্বালাবো, তখন তুমি কি করবা? আমাকে তোমার বাড়ি থেকে তাড়িয়ে দিতে বাধ্য হবা। না রে বাজান, তুই আমগো বাড়িতে গেলে তোর আমি বাড়ি থেকে তাড়াম না, আরো বরঞ্চ আমি খুশি হমু। তুই যদি মাসকে মাস আমার বাড়িতে থাকোস, আমার ভালো লাগবো। কি লেগে জানোস? তুই তো জানোস আমার একটা মাত্র মেয়ে, আমার কোনো ছেলে নাই, তাই তোরে আমি আমার ছেলের মতো ভালোবাসি। ফুপি, আমি সেটা খুব ভালো করে জানি। আচ্ছা ঠিক আছে, আমার পরীক্ষাটা শেষ হোক, আমি তো তোমার কথা দিয়েছি তোমার বাড়িতে যাবো। হাসাই যাবি তো? ঠিক আছে বাবা, তাহলে আমার আগায় দিয়ে আয়। চলো, আমার কাছে দাও, অনেক ভারী তো। চলো। বাবলা, 6 মাস ধরে তোমার বাড়িতে যাওয়া আশা করতেছে, আমি তোমারে তো পাই না। কাকা পাবেন কেমনে? আমি তো একের পর এক কাজ আমার আছেই। হ্যাঁ, তারপরে এই সব তো নতুন কাজ করি। যাই হোক, তোমার যত ব্যস্ততাই থাক, তুমি আমারে কিছুদিন সময় দাও। আমার বাড়িতে সব ফার্নিচার গুলো নষ্ট হয়ে যাইতেছে। সব কি রিপেয়ারের? কিছু রিপেয়ার আছে, হ্যাঁ, কিছু নতুন হয়তো বানামো। তো তুমি এগুলো একটু দেখা আমার একটু বলো যে কোনটা কোনটা কি পরিমাণে কি এস্টিমেট দিবা। রিপেয়ার করতে হলে তো কাকা আসলে ওই কিছু থাকে না আর কি। এখন এগুলি যদি দেখা সুন্দর করে তুমি আমাকে এস্টিমেট দাও। চলো আগে একটু বাসায় চলো। পুরানগুলো তো আছেই, নতুন কিছু কাজ আছে। তুমি তো জানো তোমারে ছাড়া তো আমি অন্য কারোতে কাজ করে শান্তি পাই না। না, নতুন কাজ হলে আমার একটু কাজ করতেও আসলে মজা লাগে, কিন্তু পুরান মাল ভাঙিয়ে চুরে গেলে তোমার উপরে তো আমার একটু আস্থা আছে। এই যে দেখো বাবলা, অবস্থা দেখো, এই যে সোফা সেট গুলো, এই যে চেয়ার গুলো, এই টেবিলটা, এইটা মনে করো খুব জরুরি দরকার। কারখানা আমার একটা টেবিল দরকার। এই যে কাকা আসলে তো এগুলো তো আপনার কি করবো, এটা তো মাপটা দেখি প্লাইউড কতটুকু লাগবো। তুমি ওই পাশে ধরো, ছাড়ো
অন্য ধরো, ঠিক করে ধরো। আচ্ছা সেটা তো দেখছি। আচ্ছা, এই এই 5টা মাপ দাও। কিন্তু আপনার অনেক টাকা খরচ যাবো কাকা। আচ্ছা, মানে টাকার দিকে তাকালে দেবো না, জিনিস থাকলে তো ঠিক করানো লাগবে, বুঝছো? এগুলো পড়ে রয়েছে, পুরান মাল ঠিক করতে হলে খরচ তো বেশি লাগে, এটা আপনি আচ্ছা যাক, লাগবে লাগুক, টাকা নিয়ে তুমি চিন্তা করো না। তুমি আর এখানে ফাঁকি দিও না। তুমি আজকের থেকে এই টেবিলের কাজটা ধরো, এর বাকি আস্তে আস্তে যা লাগে তুমি করতে থাকো, টাকার চিন্তা তুমি করো না, কাজটা তোমার করে দিতে হবে, ঠিক আছে? এটি করার পর দেখি নতুন আর কিছু বানাবো। আর তুমি মাইপা দেখো কত সেফটি কাট লাগে। আমি সুমেলে যাইতেছি, যাইয়া আমি তোমার ফোন দেবো, তুমি বইলা দিলে আমি সুমেল থেকে কাট নিয়ে তারপর চলে আসবো, ঠিক আছে? তাহলে আপনি যান, আমি দেখতেছি কি কি লাগে। তাহলে তুমি সুন্দর করে মাপ দিতে, আমি গেলাম তাইলে। আসলে দেখি কি সব বাজাইলা কাজ যে দেয় কাকা আমারে। কুদ্দুস আঙ্কেলের বাড়িটা কোন দিকে? কুদ্দুস কাকার বাড়ি যে পেলাম নেই, হ্যাঁ হ্যাঁ, এই যে একদম এদিক দিয়ে তাল গাছটা আছে না, আচ্ছা এর হালকা একটু সামনে দিয়ে গেলে দেখবেন চিপাটা রোড আছে, পুষ্কনিটা পার হইলে হালকা যে বাজারের ওইটাও না, হালকা একটু সামনে। মানে বুঝলাম না আপনার কথা আমি। ওই বাগানটা আছে না, বাগানটা পার হয়ে হালকা একটু সামনে। আচ্ছা ভাইজান, আমি ওইভাবে চিনবো না, আপনি একটু আমার সাথে চলেন না। মিয়া আপনি আসলে বুঝে নিলে ওই যে বাজারের বাড়িটা আছে না, ওইটাও না, তারপরে। না, আমি বলতেছিলাম যে আপনি যদি আমার সাথে যান তাহলে আমার একটু সুবিধা হবে চিনতে, একটু চলেন না আমাকে। সময় আছে। আরে ভাই, এই যে ভাইজান একটু দাঁড়ান না। আচ্ছা, এদিকে কুদ্দুস আঙ্কেলের বাড়ি কোনটা আমাকে একটু দেখিয়ে দেওয়া যাবে? কুদ্দুস কাকার বাড়িতে যাবেন? হ্যাঁ। ও যে বাড়িটা দেখতেছেন, হুম, ওই বাড়িও না, এর পরে একটা বাড়ি দেখবেন অনেক গাছালা, আচ্ছা ওইটাও না, এর পরে যে বাড়িটা দেখবেন ওই বাড়িটা আর কি। আরে ভাই, আপনি কি মজা করতেছেন আমার সাথে? আপনি আমার সাথে চলেন না, কোথায় যাব? একটু দেখিয়ে দিয়ে আসেন। দূর আমাকে সময় আছে নাকি রোদের মধ্যে? জানমি আপনি একলা একলা। আরে ভাই, আপনি গেলে সুবিধা। বুঝলাম না কি রে। কি দেখছেন দাঁড়িয়ে কাঠমিস্ত্রি সাহেব? আরে কোনো কর্মে অসম্মানে না, বুঝছিস? আর তুই কাঠমিস্ত্রি বলে তুচ্ছতাচ্ছিল্য করলে না, আমার খুবই কষ্ট হয়। তাই নাকি? কি বললে কষ্ট হবে না সেটা একটু বলে দিন। বাবলা, বাবলা বলেই ডাকবি। সি সি, কি বলেন? আপনি আমার বয়সে কত বড়, আপনাকে ভাইয়া বলে ডাকবো? ভাইয়া? ভাইয়া না, ভাইয়া বলে না তখন ভাই ভাই টাইপ লাগে, বুঝছিস? বুঝছি, আপনার মতলব খারাপ। কথা ঘোরানোর একদম চেষ্টা করবি না। আমি জানি তুই আমাকে অনেক পছন্দ করিস। পছন্দ করলে কি প্রেম হয়ে যায় নাকি? বয়সের একটা ব্যবধান আছে না? মনের সাথে মনের মিল হয়ে গেলে না সবকিছুই সম্ভব। থাক, আর মিষ্টি মিষ্টি কথা বলা লাগবে না। আমার সাথে বাড়িতে চলেন, আপনার ফোন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো। চলেন। ফুপি, ফুপি, এই ফাতেমা, ফুপি। বাজান, তুই আইসস বাজান? কেমন আছো? ভালো আছিস না? ফাতেমা কই? ফাতেমার চাচিকে বাইতে খারাপি, আমি ডাক দিতেছি। ফাতেমা! জি আম্মা। কে আসছে আম্মা? এই লিজাপু, তাড়াতাড়ি বাইরে চলো, আমার ভাই রাফি আসছে। চল। আমি তোমাকে কথা দিছিলাম না তোমার বাসায় আমি যাব। এবার তোমার বাসায় আসছি, সহজে আমার আর তাড়াইতে পারবা না। আরে রাফি ভাইয়া, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? এই তো ভাইয়া ভালো। এটা কে? ও মেজো চাচার মেয়ে। ও আচ্ছা আচ্ছা, নাম কি তোমার? লিজা।
লিজা, সুন্দর নাম তো। আচ্ছা এখানে দাঁড়া দাঁড়ায় কি কথা কবি না ঘরে যাবি? অনেক দূর থেকে আইছস। আয় ভিতরে আয়, আয় আয়, এই লাগিস চলো। আসো। ফুপি, বাড়ি তো অনেক সুন্দর করে সাজাইছো। হ্যাঁ এখানে ব। গরম গো ফুপি। তোর বাপ মা কেমন আছে? হ্যাঁ ভালোই আছে। আচ্ছা যা হাত মুখ ধুইয়া খাবি। ঠিক আছে, কি রান্না করছো? ফাতেমা তোর বাইরে নিয়ে গামছা লয়ে আয়। কিরে ফাতেমা, কিরে যাস না গামছা লয়ে আয়। আসতেছি আম্মা। যা মেয়েদের কিচ্ছু হইব না। এই নাও ভাইয়া, গামছাটা ধরো আর ফ্রেশ হয়ে আসো। আচ্ছা ঠিক আছে, যা। ফুপি, তোমাদের বাড়ির আশপাশটা কিন্তু অনেক সুন্দর, বাড়িটা অনেক সুন্দর করে বানিয়েছো, ভালোই লাগছে। হ্যাঁ হেল লেগে তো তুমি আমগো বাড়িতে যাইতে চাও না, আর তোমার বাপে আমগো বাড়ি থেকে যাইতে চাইতো না, জোর করে খেদার লাগতো, জানো তুমি? আমার আব্বা কখনো এরকম করতো না। ও ফাতেমার মা, তোগো বাড়ি এত চিল্লাচিল্লি হচ্ছে কিসের জন্য? ও মাওনা আয় না আপনি বহেন। ওই যে আমার ভাইয়ের কথা কইছিলাম না আপনারে, ওই আমার ওই ভাইয়ের একটাই মাত্র পোলা, আমার ভাইস্তা কোন সময় আমগো বাড়িতে আহে না, এই প্রথম আমগো বাড়িতে আইলো। নাতি নাকি? কি খবর? এতদিন পর আমাকে কথা মনে পড়লো না? ফুপি, উনিকে নাতি বলে ডাকছে, আমি তো চিনলাম না। এটা লিজার নানি। ও লিজার নানি, তাহলে তো আমারও নানি। কি গো নানি, কেমন আছো? আছি ভালো, তুমি কেমন আছো? ভালো ছিলাম না, তোমারে দেখার পরে এখন অনেক ভালো লাগছে। নানি, তোমার নাতনিটা কিন্তু অনেক সুন্দর। ওই লাগমাশিগুলি কয় নানি তো। আচ্ছা মা এখানে বইয়ে কথা কইবেন না ঘরে যাবেন? ঘরে চলেন। কিন্তু আম্মা, ঘরে তো কারেন্ট নাই। এলি যাই ঘরে যা, পাখা নেই, তোর ভাইয়ের বাতাস করবি। তুমি ভাইয়ের সাথে গল্প করো, আমি ঘর থেকে পাখা নিয়ে আসতেছি। যা। আম্মা জানো জানো ফাতেমার বাসায় আচ্ছা ওর মামাতো ভাই আসছে, একদম রাজপুত্রের মতো। আমার মেয়েটা তো রাজকুমারী তো কম না, ব্যাপারটা কি? আম্মা তুমি যে কি বলো না, কোথায় রাজপুত্র আর কোথায় গেলা আমি। বুঝি, সবই বুঝি, সমস্যাটা কি কও? সমস্যা না আম্মা, ফাতেমা ওর ভাইয়াকে নিয়ে আসবে, তুমি একটু আদর আপ্যায়ন ভালো করে করে দিও। হ্যাঁ হ্যাঁ কোন তো সত হইলে তো আমার মেয়ের অনুরূপ রাখতে তো হবে, আর লজ্জা পাওয়া লাগবো না, আমি সবই বুঝি। কি যে বলো আম্মা। লিজাপু, এই লিজাপু, বড় মা, হ্যাঁ বড় মা। আম্মা ওরা আসতেছে, আমি যাই। আসো বাবা, আসো, বসো বসো মা। আম্মা তুমি ভাইয়ের সাথে কথা বলো, আমরা আসতেছি। আচ্ছা, কেমন আছো বাবা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কথা অনেক শুনছি, তোমার ফুফুকে অনেক প্রশংসা। তোমার বাবা কেমন আছে? আন্টি, বাবা ভালো আছে। লিজাও তোমার অনেক প্রশংসা করছে। তোমার লেখাপড়ার কি খবর? আন্টি, এই যে অনার্স শেষ করলাম, এবার মাস্টার্সে ভর্তি হবো। ভালো। তো সামনে কি করবা, কি বিষয়? ওই যে বাবার ব্যবসা বাণিজ্য আছে, তো ওইগুলাই দেখাশোনা করবো আর কি। ভালো, অনেক খুশি হইলাম শুনে, অনেক ভালো হইলাম। আরে বাবলা ভাই, কি ব্যাপার, নতুন মোবাইল হাতে? এই না মোবাইল, চার্জ দিয়ে গান শুনো। আমি মোবাইলের লক কিভাবে খুলবো? 1 থেকে 6 পর্যন্ত নাম্বার চাপলেই লকটা খুলে যাবে। নতুন মোবাইল কার জন্য? আমার মনের মানুষের জন্য। কে আপনার মনের মানুষ? সময় হলে ঠিকই জানতে পারবে। এখন বললে কি এমন ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। তুমি চিন্তা করো মোবাইলটা কার জন্য কিনেছি। এত চিন্তা করা লাগবে না, মোবাইল চার্জে দিতেছি।
আরে লিজা আপু, তোমার জামাটা তো বেশ সুন্দর, তোমাকে খুব সুন্দর মানিয়েছে। আর জামার সাথে মিল রেখে লিপস্টিকের কালারটাও কিন্তু খুব সুন্দর মানিয়েছে। তাই নাকি? ফাতেমা, তোর ড্রেসটা কিন্তু খুবই সুন্দর। তোর হাতের ব্রেসলেটটা কি ম্যাচিং করেছিস রে? আর তোর লিপস্টিকটাও একদম পারফেক্ট। চল আমরা বাড়ি থেকে একটু ঘুরে আসি। ঠিক আছে, চলো। হ্যালো, কেমন আছো তুমি? কতদিন হয়েছে ফোন দাও না, কি অবস্থা? এত ব্যস্ত থাকো তুমি? আমি তোমাকে কত আপন ভাবি। আর তুমি তুমি কি জানো না তুমি আমার কতটা আপন? আমাকে কষ্ট দিতে ভালো লাগে তোমার? সেটাই তো বুঝছি যে আমাকে কষ্ট দিতে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, এই অবস্থা। ঠিক আছে, ভালো থাকো, পরে কথা হবে। কি ব্যাপার আপু, মোবাইলে কার সাথে কথা বললে? আছে একজন আপন মানুষ। আপন মানুষ? আমি ছাড়া তোমার আবার আপন মানুষকে? আমি তো তোমার বোন, বান্ধবীও। আমার কি মনে হচ্ছে জানো, তুমি কারো প্রেমে পড়েছো। তুই যে কি বলিস না, আমি কার সাথে প্রেম করবো বল? তুমি যাই বলো, আমি জানি তুমি প্রেমে পড়েছো। তুই বেশি বলছিস, তেমন কিছুই না। তুই আমার তো সবচেয়ে আপন। এই শুন, এই গাছে যে ওই যে পাতাটা আছে না, ওটা তুই ছিঁড়তে পারিস না আমি ছিঁড়তে পারি? দেখবো, একটু ট্রাই করতো। ঠিক আছে, দেখা যাক। আচ্ছা। আচ্ছা আপু, এটা কেমন খেলা হলো, পাতা ছেঁড়া? আমাদের কি সেই বয়সটা আছে? আমরা এখন বড় হয়েছি না? এটা তো একটা বাচ্চাদের খেলা। ইস, তুই আবার বড় হয়েছিস কবে রে? আবার বলতেছ আমি বড় হয়েছি না? এটা কোনো খেলা হলো? এটার থেকে আর কোনো বেটা খেলা আছে নাকি? উফ আপু, আমার না খারাপ লাগছে। বেশি খারাপ লাগছে? ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, চল আমরা একটু গাছের নিচে গিয়ে একটু বসি। ঠিক। আরে ভাইয়া, তুমি? এই তো, তোকে রেখে কি আমি থাকতে পারি বল? তোর ভাইয়াটা না আগের থেকে অনেক বেশি কিউট হয়ে গেছে। ইরে ফাতেমা, তোর বড় বোন দেখতেছি কথা শিখে গেছে। হ্যাঁ, সেটা তো শিখবেই ভাইয়া। তাও ফাতেমার বড় বোন কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভালো। তো লাকেশ নিয়ে আপনি এত রেডি হয়ে কোথায় যাচ্ছেন? না, ভাবলাম যে ফুপুর বাড়ির আশপাশটা অনেক সুন্দর, দেখছেন না কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, দেখতে অনেক ভালো লাগে। তারপরেও মানে ফুপুর বাড়ির আশেপাশের কিছু মানুষকে আমার এত ভালো লেগেছে। যাকে বাদ দিও সব কথা। তো ভর দুপুরবেলা এখানে আপনারা বসে আছেন কেন? আমরা দুজনে একটু ঘুরতে এসেছি, ভালো লাগতেছিল না তো, তাই ফাতেমাকে বললাম কি চল আমরা একটু ঘুরে আসি। তো ভালো না লাগার কারণটা কি জানতে পারি? কেউ কি আপনার মনে মাঝে বাসা বেঁধেছে নাকি? সেটা বলা যাবে না। বুঝতে পারছি। তবে এই ভর দুপুরবেলা এইখানে গাছের এখানে বসে থাকলে ভূতে ধরতে পারে। আচ্ছা, ভালো থাকবেন। হাতে মার এরকম তো লাগতেছিল। তার ভাই দেখতে হবে তো। আবার চলে আসলাম। তোমার আমি কথা দিছিলাম না,
আমার পরীক্ষা শেষ হওয়ার পর থেকে তোমার বাড়িতে এত ঘন ঘন আসা যাওয়া করবো, তুমি বিরক্ত হয়ে পরে আমার তাড়িয়ে দিবা। আমার কিন্তু তাড়াই দিতে পারবা না। আরে না রে, মোটো তারামো না। আমি তো কইছিলামই যে বাপ তুই যাস না, কিন্তু তুই আমার কথা শুনলি না। হেই তো আবার ফিরে আইলি, তাহলে গেলি কেন? আমার মা আছে না, আমার মা, তোমার ভাবি আমার এত ভালোবাসে। মাকে রেখে শুধু তোমার সাথে যদি পড়ে থাকি তাহলে হবে? কি তোর মায় তোরে ভালোবাসে, আমি তোরে ভালোবাসি না? আরে ফুপি, তুমি রাগ করতেছো কেন? আমি তো জানি তুমি আমার অনেক ভালোবাসো, আমার মায়ের মতন ভালোবাসো। তারপর মা তো তুই যেতে হয় না। আচ্ছা ফাতেমা কই? ফাতেমা দেখছি না যে? ও মনে হয় ওর ছোট চাচাকে বাড়িতে। হ্যাঁ, ছোট চাচাকে বাড়িতে না? ও ওই যে লিজা আছে না, লিজার সাথে দেখলাম ড্যাং ড্যাং করে ঘোরাঘুরি করতেছে রাস্তাঘাটে ভর দুপুরবেলা। যে দাঁড়ায় আছে একটা গাছের নিচে, যদি ভূতে ধরে। এই তুই তোর বড় ভাই, তুই ওর ডাই কানতে পারলি না? তুই ওর ডাই আমার কাছে কইতাছস? আচ্ছা আমারই ভুল হয়েছে, যাও। ওরে বাবা কি গরম, খুব পানি তৃষ্ণা পাইছে, যাও একটু পানি নিয়ে আসো। আরে পানি নিয়ে আসো না, পানি শরবত নিয়ে আসো। আচ্ছা তুই বল, আমি পানি লইতেছি বাবা। বসো বসো। কেমন আছো দাদু ভাই? কেমনে থাকি গো, তোমাদেরকে রেখে আর ভালো থাকা যায়? অনেকদিন পর এবার আসলে তুমি। হ্যাঁ, অনেক দিন কেমনে হলো, এই তো কয়েকদিন আগে তো গেলাম। তাও মনে হয় যে কতদিন তোমারে দেখি না। তো নানি, কথাবার্তার মধ্যে কেমন যেন প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। প্রেমে টেমে পড়লাম নাকি? প্রেমে পড়বো? কার প্রেমে পড়বো আমি? না, ওই বলতেছিলাম যে তোমার নাতনি, তোমার নাতনি কেমন আছে? সে তো তোমার স্বপ্নে বিভোর। তুমি যে আবার কি বলো, আমার স্বপ্নে বিভোর হবে কেন? সে কই, বাড়িতে আছে? আছে বাড়িতেই। ভালো। আরে দাদু ভাই, তোর বাড়িতে কি কি আছে রে? কি কি আছে আমি যে কিভাবে বলি, আমি তো খুব একটা বেশি জানি না। ওই 5-7 বিঘা জমি আছে, ধান টান আবাদ হয়, বাবার ব্যবসা বাণিজ্য আছে। আর কি কি আছে ওগুলো আমি নিউজ জানি না। আর কিছু নেই? আছে অনেক কিছুই, এটা আমার আব্বা বলতে পারবো। ঠিক আছে ঠিক আছে। এই শোন, তুই যে কলেজে পড়স, ওই কলেজে কি খালি ছেলেরা? ছেলেরা থাকবে কেন, ছেলে মেয়ে সবাই আমরা একসাথে পড়ালেখা করি। তাহলে তো ভালোই, নিশ্চয় প্রেম টেম করিস। কি যে বলো না তুমি, আমার কি প্রেমের বয়স হয়েছে? হ্যাঁ, আর আমার মতন এরকম একটা পাগলা ছেলের সাথে কেউ প্রেম করতে চাইবে? কুচি খুকু বিশ্বাস হয় না তোমার? আমার মাথায় হাত দিয়ে করছে আমি প্রেম করিনি দাদি, বুঝছো? প্রেম করবি না? কার সাথে? কার সাথে মানে? আমার নাতনির সাথে। তুমি আমার মনের কথা কি করে জানলা? আমি বুঝি, সবই বুঝি। শালা নানি, তুমি যে জয়িনকালে কত যে প্রেম করেছো আমি বুঝতে পারতেছি। হ্যাঁ ও নাতি, এ প্রেম করলে কিন্তু বিয়ে করতে হয়। নানি তুমি যে কি বলো না, আমার কি বিয়ের বয়স হয়েছে, একটু সময় হোক। তুই পড়ালেখা করবি, বড় চাকরি করবি, তারপর বিয়ে করবি। তুই চাকরি বাকরি করার আগে তো প্রেম করাই যায়। তা করবি। এই শোন, তোর সাথে কথাবার্তা বললাম, কাউকে কিন্তু কোস না। নানি তুমি যে কি বলো, আমি কেন কাউকে বলবো? তুমি শুধু তোমার নাতনিরে আমার কথা দাও। এই মুখে চলে যাস কেন? না ফিরে আই লাভ ইউ কর। লজ্জা পাচ্ছ? মিটি মিটি হাসি দাও আবার। ক আই লাভ ইউ ক। শরম করে। শোনো, তুমি যদি তোমার নিজ মুখে আমাকে আই লাভ ইউটা না বলো, আমি কিন্তু তোমাদের বাসা থেকে যাব না। আমি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবো। আমি বললে তুমি যাবে? অবশ্যই। তুমি আই লাভ ইউ বললেই আমি তোমার বাসা থেকে চলে যাব। একবার বলো না। এই আই লাভ ইউ ক। ওনাতে নিজের কাছ থেকে
আমার নাতনি যদি নাম্বার না দিতে চায় কিভাবে নিবে বলো? এই প্রমুখ নাম্বার দে। দিস নি লজ্জা করে। শোনো নাম্বার দিছে প্রতিদিন কথা কবি। ঠিক আছে। আমার মিষ্টি নানি, হাই। লজ্জা তোমার? তোর জন্য কত কষ্ট করে ছেলেটাকে ম্যানেজ করছি। তাই ছেলের কি ভাবে পছন্দ হয়েছে? তোমরা দুইজনে তো পছন্দ করে দুজন দেখেই বোঝা যায়। লিজাপু, এই লিজাপু, চলো চলো তাড়াতাড়ি চলো। তোমরা যাও, কথা বলো, আমি পাশেই আছি। ঠিক আছে। একটু দূরে দাঁড়িয়ে থাকলে কথা বলতে ভালো লাগে। দূরে থাকাটাই ভালো, আস্তে আস্তে পরিচয় হবে, তারপর কথাও হবে। না, আমার আবার দূরে দূরে থাকতে কেমন যেন লাগে। তাই নাকি? কেমন আছো? ভালো। আপনি কেমন আছেন? ভালো ছিলাম না, কিন্তু এখন তোমাকে দেখে নিজের কাছে অনেক ভালো লাগছে। আচ্ছা, তুমি এত সুন্দর কেন বলো তো? আমি কি করে বলবো? আমার সুন্দর তো আপনিই দেখতে পাবেন, আমি তো দেখতে পাবো না। আচ্ছা, তাই না? তোমাকে কিন্তু আমার অনেক ভালো লাগে। একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ পারেন। তোমাকে কারোর সাথে রিলেশন আছে? না, আমার কারোর সাথে রিলেশন নেই। গুড। মানে আমি কি বুঝাইতে চাচ্ছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। কি বুঝাতে চাচ্ছেন আপনি? আমি তো বুঝতে পারছি না। আরে ওই যে বললাম না যে তাহলে আমরা তো ক্লোজ হতে পারি না। সময় তো লাগবে, তাই না? সময় লাগবে কেন? আমি তোমাকে প্রপোজ করেই দিলাম যে তোমাকে আমার ভালো লাগে। হ্যাঁ, ভালো তো লাগতেই পারে। তার মানে কি শুধু ভালো লাগা ছাড়া আর কিছু না? ভালো লাগা থেকেই কিন্তু একটা মানুষের ভালোবাসা হয়। সাথে কথা বল। আমি লিজা, ফোন মানে অ্যান্ড্রয়েড ফোন তোমার কাছে কেন? এটা কার? এটা কাঠমিস্ত্রি ভাইয়ার।
কাঠমিস্ত্রি ভাইয়ের ফোন তোমার কাছে কেন? তোমার কাছে তো বাটন ফোন থাকার কথা। কেন, এই ফোনটা আমার কাছেই থাকে। তার ফোন তোমার কাছে কেন থাকবে? আমি ও নাতি, কি হয়েছে রে? কি হয়েছে বুঝতেছো না তুমি না? এই ফোনটা ওর কাছে কেন? ওর কাছে বাটন ফোন থাকার কথা, কাঠমিস্ত্রি ফোন লিজার কাছে কেন? দেখো নাতি, তোমারে তো আমাদের ভালো লাগে। আমরা চাই আমাকে নাতনির সঙ্গে তোমারে বিয়ে দিয়ে আমাদের বাড়িতে রাখি। আমাদের তো আর পোলা টোলা নাই, কিন্তু তোমার বাবা যে বড় লোক মানুষ, সে কি চাইবে এই আমাদের সাথে বিয়ে দিতে? শোনো নানি, আমি তো তোমাদের ছেলের মতন এখানেই থাকতে চাই, তোমার নাতনি বিয়ে করতে চাই, কিন্তু তোমার নাতনি তো সেটা বুঝে না। ও সারা রাত ফোনে কার সাথে কথা বলে? আমার সাথে কথা বলবে, আমার সাথে কথা না বলে অন্যজনের সাথে কেন কথা বলে? কি বললে তুমি? আমি কার সাথে কথা বলি? নানি তোমার সামনে আজে বাজে কথা বলছে, দেখছো? রাফি, রাফি, বাজান কি হয়েছে বাজান তোর? পুপি, আমি লিজার ছাড়া বাঁচবো না পুপি। লিজার সাথে আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। কি কস বাজান? তুই হইছিস বড় লোকের পোলা, আর লিজা হইলো গরিবের মাইয়া। তোর বাপ মা কি মানবো? পুপি, আমি এত কিছু বুঝি না, শুধু আমি মানতেছি, এটাই বড় কথা। বাজান তুই যাই কস না কেন, আমি তোর মা বাবার অনুমতি ছাড়া আমি কিছু করতে পারবো না। ঠিক আছে, তুমি মা বাবাকে জানাও, তারা আজকে আসুক। আমি আজকে লিজাকে বিয়ে করতে চাই। পাগল পোলা, শোন বাজান, আমি আগে লিজার মা লিজার নানির লগে কথা কই, তারপরে দেখমুনি। লিজার মা রাজি আছে, শুধু ভেজাল করছে লিজা। পুপি, আমি যদি ওরে আজকেই বিয়ে করতে না পারি, তাহলে অন্যজনের সাথে উড়াল দেবে। কি কস? মানুষ আবার উড়াল দেয় নাকি? পুপি, এই উড়াল সেই উড়াল না, ওই যে কাঠমিস্ত্রি আছে না, ওর সাথে উড়াল দিবে। পুপি, তুমি একটা ব্যবস্থা করো, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। তোরে কইছে, তুই কি করে জানলি? ওই যে কাঠমিস্ত্রি আছে না, ওর মোবাইল সবসময় লিজার হাতে থাকে পুপি, এই জন্য আমার সন্দেহ হয়। বাজান তুই শান্ত হ, আমি দেখতাছি। পুপি, পুপি তুমি তাড়াতাড়ি কিছু একটা করো পুপি, আমি কিন্তু ওরে ছাড়া বাঁচবো না পুপি। বাজান আমি তাড়াতাড়ি তো করতাছি। ও নাতি, কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন? নানি, তুমি কি তোমার নাতনিরে আমার সাথে বিয়ে দিবে? ও নাতি, আমরা তো গরিব মানুষ, তুমি জানোই। তোমার বাবা আছে বড় লোক মানুষ, তোমার মা বাবারা যদি বুঝে রাজি করাতে পারো, আমার তো কোনো আপত্তি নেই। নানি, আমার বাবা মাকে যদি আমি রাজি করিয়ে তোমাদের বাড়িতে আনতে পারি, তোমার নাতিকে আমার সাথে বিয়ে দিবা? দেব না মানে? আমরা তো এক পায়ে রাজি। তুমি তোমার নাতনিরে খুবই পছন্দ করো, তা তুমি বাড়ি যাও, বাড়িতে যেয়ে তোমার মা বাবারে নিয়ে আসো। তারা যদি পছন্দ করে, আমাকে তো কোনো আপত্তি নেই বিয়ে দিতে। আচ্ছা নানি, ঠিক আছে, আমি আজকেই যাচ্ছি। কালকে সকালবেলা আমার মা আমার বাবাকে এবং সাথে কাজী সহ তোমার বাড়িতে হাজির হব। তোমার নাতনিকে রেডি করে রেখো। আচ্ছা, তোমার নাতনির সাথে একটু কথা বলাই দাও না। শোনো, লিজার সাথে দেখা করা লাগবে না, ও আমার কথা আর অবাধ্য হবে না। ও তোমার উপরে এমনি রেগে আছে। তুমি বাড়িতে যাও, তোমার মা বাবারে নিয়ে আসো, আর ফোনে কথা বলো। তারা যদি রাজি হয়, আমরা তো বিয়ে দেবই তোমার সাথে। আচ্ছা নানি, তাহলে আমি এখন যাই। ভাইয়া, লিজা আপু তো কাঠমিস্ত্রির সাথে পালিয়ে গেছে। বাড়ির সবাই কান্নাকাটি করতেছে।
দে মোবাইল। আমি বাসায় এসে দেখছিস না? হ্যাঁ তুমি আমার মোবাইল দিলে কেন? সারাদিন পর বাড়ি থেকে আসলাম, তুই আমাদের খেয়াল না রেখে তুই মোবাইল নিয়েই ব্যস্ত থাকার কারণটা কি, রহস্যটা কি? সারাদিন তুমি থাকো না তো আমি বাসায় বসে একা একা কেমন করব? আমি যখন বাসায় আসছি তারপরে তোর কাজ কি? আমাকে নক করেছো যে তুমি আসছো? আমি নক দিব? অবশ্যই নক দিবা। পাশে যে বসে আছিস দেখোস না, তুই মোবাইল নিয়েই ব্যস্ত আছিস, কারণটা কি? মোবাইলের পাসওয়ার্ডটা দে। আমি পাসওয়ার্ড দিতে পারবো না। দিবি পারবি না মানে? পারবো না মানে পারবো না। তার মানেটা কি? তুই কার লাগে চ্যাটিং করতেছস? কার সাথে চ্যাটিং করব? তুই করস? এই কি রে, তুই পাসওয়ার্ড দিবি না? না দেব না। দিবি না? দিবি না? দিবি না? এই তুই আমার টাকা দিয়ে ফোন কেনা, তুই আমারই পাসওয়ার্ড দিস না, তুই এতক্ষণ ধরে কাজ করতেছস, তোর পাশে আমি বসে আছি, তুই খেয়াল করছ না, তোর চ্যাটিং এর দিকে মনে এত, মানেটা কি? হ্যাঁ তুই দিবি না পাসওয়ার্ড? না পাসওয়ার্ড দেব না। না দেব না। দিবি না? না। খায়ার পর ঠান দিয়ে কাজ করছিস ওই ঠিক হয়ে আমি তোমার সংসারই করব না। আমি তোমার সংসার ছেড়ে চলে যাব। সংসার করবি না? না করব না। কই যাবি তুই? চলে যাব, আর জীবনে তোমার কাছে আসবো না। আমি ভুল করেছি তোমার কাছে এসে। তালাক নিয়েই যা। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। বুঝছো? ফাজলামি করো। দুঃখে দুঃখে জীবন কাটাই, দুঃখে দুঃখে জীবন কাটাই, সুখ নাই কোনো কালে রে বন্ধু, ভাসি নয়ন জালে, মিছা প্রেমের ছালে রে বন্ধু, ভাসি নয়ন জালে, মিছা প্রেমের ছালে রে বন্ধু, ভাসি নয়ন জালে, দুঃখে দুঃখে জীবন কাটাই, দুঃখে দুঃখে জীবন কাটাই, সুখ নাই কোনো কালে রে বন্ধু, ভাসি নয়ন জালে, মিছা প্রেমের ছালে রে বন্ধু, ভাসি নয়ন জালে, মিছা প্রেমের ছালে রে বন্ধু, ভাসি নয়ন জালে। আপন বলতে কেউ নাই আমার, জানি দুই কুলে, আপন বলতে কেউ নাই আমার, জানি দুই কুলে, তোর প্রেমে পড়েছি বলে, তোর প্রেমে পড়েছি বলে, লোকে মন্দ বলে রে বন্ধু, ভাসি নয়ন জালে, মিছা প্রেমের ছালে রে বন্ধু, ভাসি নয়ন জালে। হ্যালো, হ্যাঁ কোথায় আছো তুমি? আচ্ছা আমি এখন আসতেছি।
এই পাগলি, তুমি কান্না করতেছো কেন? আমি তো এসে গেছি, তোমার আর কোনো চিন্তা নেই। আমি সবাইকে কি করে মুখ দেখাবো? আমি তোমাকে তখন ভালোবাসতাম, এখনো ভালোবাসি। তুমি কান্না কেন করছো? আমি তো 2 মাস বাবলার সাথে সংসার করেছি, আমি তো তোমার আমানত রক্ষা করতে পারিনি। এই সমস্ত কথা বাদ দাও না। আমি তোমাকে ভালোবেসেছিলাম, এখন তোমাকেই ভালোবাসি। আমার সারাটা জীবন আমি তোমার সাথেই কাটিয়ে দিতে চাই। তারপরও সারা জীবনের জন্য আমি কলঙ্কিত হয়ে গেলাম। এই পাগলি, তুমি যে আমার কাছে ফিরে এসেছো, আমার নিজেকে আমি ধন্য মনে করছি। আমার আর কিছু লাগবে না। সত্যি বলছো রাফি? তুমি কান্না করো না প্লিজ। চলো, আজকে আমি তোমাকে বিয়ে করব। রাঙা চরণ ধুইয়া দিতাম 2 নয়নের জালে রে বন্ধু। রাঙা চরণ ধুইয়া দিতাম 2 নয়নের জালে রে বন্ধু। মিছা প্রেমের ছালে রে বন্ধু, ভাসি নয়ন জালে। মিছা প্রেমের ছালে রে বন্ধু, ভাসি নয়ন